ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইসরায়েলের গুপ্ত হামলায় নিহত হয়েছেন। বুধবার রাতে তেহরানের বাসস্থানে ৬২ বছর বয়সী হানিয়ার উপর এই হামলা চালানো হয়। এ সময় তার একজন দেহরক্ষীও নিহত হন। হামাস ও ইরান বুধবার সকালে হানিয়ার হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিবৃতি দেয়। এই গেরিলা নেতা হত্যায় রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, কাতার, জর্ডান, মালয়েশিয়া, লেবানন, ফিলিস্তিনি, ইরান, তুরস্ক, ইয়েমেন ও ইরাক সহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে হামাস বলেছে, ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক জায়নবাদী হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস আরও জানিয়েছে, তেহরানে জানাজার পর বৃহস্পতিবার ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের দোহায় নেওয়া হবে। এরপর তাকে কাতারের রাজধানীতে কবরস্থ করা হবে। এদিকে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই হামাস ও ইরান কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। হামাসের রাজনৈতিক শাখার এক সদস্য মুসা আবু মারজুক বলেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর কঠিন জবাব দেওয়া হবে। তিনি বলেন, এটি একটি জিহাদ, এতে হয় বিজয় হবে, নয়তো শহীদ হতে হবে। আমাদের প্রিয় নেতা হানিয়া শহীদ হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে। তিনি বলেন, ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেয়া দায়িত্ব মনে করে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন খামেনি। তিনি বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না। তবে এই তিক্ত ও ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডে ঘটেছে, সেজন্য তার রক্তের বদলা নেওয়া আমাদের দায়িত্ব। ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দেন। মূলত মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতেই মঙ্গলবার তেহরানে যান হানিয়া। শহরটি যে ভবনে তিনি অবস্থান করছিলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টার দিকে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে হামলা চালানো হয়। এদিকে হানিয়ার হত্যার ঘটনায় ইরানে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে তিনি কাপুরুষোচিত কাজ এবং একটি বিপজ্জনক পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসরায়েলি দখলদারত্বের মুখে ধৈর্য ধরার পাশাপাশি অবিচল থাকার আহ্বান জানান। ইয়েমেনের হুথি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য সন্ত্রাসী অপরাধ এবং এটি আইন ও আদর্শ মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন। হানিয়ার মৃত্যু নিয়ে ইসরায়েল এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশের সামরিক বাহিনী বলেছে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না। কিন্তু ইসরায়েলের কয়েকজন রাজনীতিক হানিয়ার মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন। দেশটির উত্তরাধিকার বিষয়ক মন্ত্রী কট্টর ডানপন্থী আমেচায় ইলিয়াহু বলেন, হানিয়ার মৃত্যুতে বিশ্ব আরও ভালো ও নিরাপদ স্থানে পরিণত হলো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসের প্রধানকে হত্যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপগুলো পরিচালিত হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এই হত্যাকাণ্ডকে একটি রাজনৈতিক খুন আখ্যা দিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, এমন খুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় উত্তেজনা আরও বাড়বে। ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং দৃঢ়ভাবে এই হত্যাকাণ্ডের বিরোধিতা করছি। গাজায় যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হানিয়া হত্যা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শান্তি প্রতিষ্ঠার কোনো অভিপ্রায় নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে ব্যবস্থা না নিলে এই অঞ্চল আরও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হবে। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছু জানে না এবং এর সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
ব্লিংকেন বলেন, গাজা এখন যুদ্ধবিরতির প্রয়োজন, তবে হানিয়াকে হত্যার পরিণতি কি হতে পারে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি, কারণ পরিণতি কি হবে এই ব্যাপারে তারা কিছু জানেন না বলে দাবি তার। গত জুনে ইসমাইল হানিয়ার পারিবারিক বাসস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় তার বোনসহ অন্তত 10 জন নিহত হন। তার আগে এপ্রিলে রোজার ঈদের দিন ইসরায়েলি হামলায় হানিয়ার 3 ছেলে এবং বেশ কয়েকজন নাতি নাতনি নিহত হন। তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এভাবে চলমান গাজা যুদ্ধে মোট 60 জন স্বজন হারান হানিয়া। বিশ্লেষকরা মনে করছেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি। IBTV USA, New York.